সো হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক অন মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর ভূগোলের চ্যাপ্টারটি থেকে 40টি গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করব, যেটি তোমাদের আগত পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা এই 40টি এমসিকিউ ভিডিও দেখার সাথে সাথে খাতায় নোটও করে নেবে, কারণ এগুলি তোমাদের আগত পরীক্ষাতে আসার সম্ভাবনা অনেকটাই রয়েছে। চলো ভিডিওটা শুরু করা যাক। এই চ্যাপ্টার থেকে প্রথম প্রশ্ন হচ্ছে, পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে। নেক্সট, লাভা সঞ্চিত হয়ে সৃষ্টি হয় আগ্নেয় পর্বত। নেক্সট, ভূমিরূপ নির্ধারণের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গঠন। যেখানে বিভিন্ন পর্বত শ্রেণী মিলিত হয় তাকে বলা হয় পর্বত গ্রন্থি। মাউন্ট এভারেস্ট হলো একটি পর্বত শৃঙ্গ। ভাঁজ দেখা যায় কোন পর্বতে? তো ভঙ্গিল পর্বতে ভাঁজ দেখা যায়। উত্তর আমেরিকার একটি বিখ্যাত পর্বতমালার নাম রকি। জাপানের ফুজিয়ামা একটি আগ্নেয় পর্বত। লাভা মালভূমি হলো একটি সঞ্চয়জাত। পৃথিবীর স্থলভাগের অধিকাংশ হলো সমভূমি। এই পৃথিবীতে সবচেয়ে বেশি রয়েছে সমভূমি। টেবিলের মতো সমতল উচ্চভূমিকে বলে টেবিলের মতো ভূমিকে কি বলা হয়? মালভূমি বলা হয়। মালভূমি। হিমালয় একটি ভঙ্গিল পর্বত, এবং ভঙ্গিলের মধ্যে কোন ভঙ্গিল পর্বত? ইন্দোনেশিয়ার ক্রাকাতুয়া হলো একটি আগ্নেয় পর্বত বা সঞ্চয়জাত পর্বত। নেক্সট, অল্প দূর বিস্তৃত নতি উচ্চ শিলাস্তূপকে কি বলে? পাহাড় বলে। সর্বাধিক জনঘনত্ব দেখা যায় কোন অঞ্চলে? তো সমভূমি অঞ্চলে সর্বাধিক জনঘনত্ব দেখা যায়। সমভূমির গড় উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 300 মিটারের কম, আর পর্বতের কি 900 মিটারের বেশি। আর মালভূমির হচ্ছে 300 থেকে 600 মিটার। মালভূমির অপর নাম কি? তো মালভূমির অপর নাম হলো টেবিল ল্যান্ড। কারণ কি? টেবিলের মতো দেখতে, তাই। বৈশিষ্ট্যের ভিত্তিতে ভূমিরূপকে কয় ভাগে ভাগ করা হয়? 3 ভাগে। কি কি? পর্বত, মালভূমি এবং সমভূমি। দুটি পর্বতের মাঝখানের নিচু অংশকে কি বলে? পর্বত উপত্যকা। দুটি পর্বতের মাঝখানের নিচু অংশকে পর্বত উপত্যকা বলে। স্তূপ পর্বতের মস্তক ভাগের আকৃতি কেমন? তো স্তূপ পর্বতের মস্তক ভাগের আকৃতি হচ্ছে চ্যাপ্টা। যদি বলা হয় যে প্রাচীন ভঙ্গিল পর্বতের চূড়ার আকৃতি কেমন, তাহলে হবে গোল। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সমভূমি কোথায় গড়ে উঠেছে? গঙ্গা নদীর মোহনায়। গঙ্গা নদীর মোহনা কোথায়? বঙ্গোপসাগরে। শিলাস্তরের ফাটলের ফলে সৃষ্টি হয় স্তূপ পর্বত। পর্বতের আকৃতি সাধারণত হয় ত্রিকোণাকার। পর্বতের আকৃতি কেমন? ত্রিকোণাকার হয়। ভারতের সাতপুরা একটি স্তূপ পর্বত। ভারতের সাতপুরা একটি স্তূপ পর্বত। সাতপুরা ছাড়া আর কয়েকটি স্তূপ পর্বতের উদাহরণ হলো ফ্রান্সের ভোজ এবং জার্মানির ব্ল্যাক ফরেস্ট। বায়ুবাহিত হয়ে সঞ্চিত হয়ে তৈরি হয় লোয়েস সমভূমি। লোয়েস সমভূমি কি? বায়ুবাহিত হয়ে সঞ্চিত হয়। গোবি মরুভূমি থেকে বায়ু সঞ্চিত হয়েছে কোথায়? হোয়াংহো উপত্যকায়। নীলগিরি হলো একটি ক্ষয়জাত পর্বতের উদাহরণ। নীলগিরি একটি ক্ষয়জাত পর্বতের উদাহরণ। নেক্সট, তিব্বত মালভূমি একটি পর্বত বেষ্টিত মালভূমি। তোমরা জানো যে মালভূমি 4 প্রকার। কি? পর্বত বেষ্টিত মালভূমি, মহাদেশীয় মালভূমি, লাভা গঠিত মালভূমি এবং ব্যবচ্ছিন্ন মালভূমি। তো এই তিব্বত মালভূমি হচ্ছে পর্বত বেষ্টিত মালভূমি। তোমরা নিচে আমাকে কমেন্টে জানাবে যে ছোটনাগপুর মালভূমি কোন ধরনের মালভূমি। আরাবল্লী হলো একটি প্রাচীন ভঙ্গিল পর্বত। আরাবল্লী ছাড়া আর কয়েকটি প্রাচীন ভঙ্গিল পর্বতের নাম কি? অ্যাপালেশিয়ান এবং উরাল পর্বত। এই দুটি পর্বতও কিন্তু প্রাচীন ভঙ্গিল পর্বত। আচ্ছা, নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ? হিমালয়, আন্দিজ, আলপস, রকি এগুলি হচ্ছে নবীন পর্বতের উদাহরণ। ডেকান ট্রাপ এক ধরনের লাভা গঠিত মালভূমি, এবং এই ডেকান ট্রাপ ভারতের দক্ষিণে অবস্থিত, ঠিক আছে, এবং এটি একটি লাভা গঠিত মালভূমি। এবং এই লাভা গঠিত মালভূমির মাটি কেমন হবে? কালো রঙের হবে। এখানে কার্পাস চাষ ভালো হয়, ঠিক আছে। এই কালো রঙের মাটিকে কিন্তু রেগুর মাটিও বলা হয়। নেক্সট, আরবের মালভূমি একটি মহাদেশীয় মালভূমি। ভঙ্গিল পর্বতের ভাঁজে উঁচু অংশকে কি বলে? ঊর্ধ্বভঙ্গ বলে। পৃথিবীর সর্ববৃহৎ পর্বত বেষ্টিত মালভূমির নাম কি? তিব্বত মালভূমি। পৃথিবীর বৃহত্তম মালভূমির নাম হচ্ছে তিব্বত মালভূমি, এবং পৃথিবীর উচ্চতম মালভূমির নাম হচ্ছে পামির মালভূমি, তাই একে পৃথিবীর ছাদ বলা হয়। দক্ষিণ আমেরিকার একটি ভঙ্গিল পর্বতের নাম হচ্ছে আন্দিজ। নদী উপত্যকা দ্বারা বিচ্ছিন্ন মালভূমিকে কি বলে? ব্যবচ্ছিন্ন মালভূমি। আর ছোটনাগপুর মালভূমি হচ্ছে একটি ব্যবচ্ছিন্ন মালভূমির উদাহরণ। নদীমাতৃক সভ্যতা গড়ে ওঠে সমভূমিতে। নদীমাতৃক সভ্যতা কোথায় গড়ে ওঠে? সমভূমিতে। আগ্নেয় পর্বতের আকৃতি কেমন? তো আগ্নেয় পর্বতের আকৃতি শঙ্কুর মতো, অর্থাৎ বরের টপর তোমরা দেখেছো, ওই টপরের মতো। টপর হচ্ছে শঙ্কু আকৃতি, ঠিক আছে। তিব্বত মালভূমি কোন দুই পর্বতের মাঝে অবস্থিত? তো তিব্বত মালভূমি হিমালয় ও কুয়েনলুন পর্বতের মাঝে অবস্থিত। লাভা সমভূমি কোথায় দেখা যায়? লাভা সমভূমি দেখা যায় আইসল্যান্ডে। তোমরা জানো যে সমভূমিকে 3 ভাগে ভাগ করা হয়। কি কি? পলিগঠিত, যেটা হচ্ছে গঙ্গা ব্রহ্মপুত্র, এবং লাভা গঠিত, যেটা হচ্ছে আইসল্যান্ড, এবং লোয়েস সমভূমি, যেটা কিন্তু বালি দ্বারা গঠিত, ঠিক আছে। 3 ভাগে ভাগ করা হয় সমভূমিকে। মহাদেশ সৃষ্টি হয় কোন আলোড়নের ফলে? তো মহীভাবক আলোড়নের ফলে মহাদেশ সৃষ্টি হয়। গাঙ্গেয় সমভূমি এক ধরনের পলিগঠিত সমভূমি। গাঙ্গেয় সমভূমি হলো পলিগঠিত সমভূমি।
এই ছিল এই চ্যাপ্টার থেকে সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেন। তোমরা যদি ভিডিওটা এখনো দেখছো তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এই ধরনের নতুন নতুন ভিডিওর জন্য। সাথে সাথে এই ভিডিওগুলো যদি তোমার কাছে একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করে তোমার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবে। সাথে সাথে হাইপ করতেও ভুলো না। এই চ্যাপ্টার থেকে সমস্ত নোটস মক টেস্ট পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট জ্ঞানার্লো.com-এ তোমরা ভিজিট করতে পারো, অথবা আমাদের টেলিগ্রাম, ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা এর লিঙ্ক পেয়ে যাবে, সেগুলিও তোমরা অবশ্যই জয়েন করে নিও। সেগুলির লিঙ্ক তোমরা এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবে। See you in my next video. Till then, thank you for watching.